24শে জুলাই ক্যান্ডেল নাইট ডিনার করার প্ল্যান ছিল, তবে সেদিন আর সম্ভব হয়নি। তাই তারও 26 দিন পরে আজ আমরা ক্যান্ডেল নাইট ডিনার করলাম। কোথায় গিয়ে ক্যান্ডেল নাইট ডিনার করলাম, কেমন কস্ট পড়েছিল, সবকিছুই শেয়ার করবো আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলবি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। ইতিমধ্যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। আজ আমি আর রিফাত একটু ম্যাচিং ড্রেস আপ পরার চেষ্টা করেছি। বাহিরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। যেতে যেতে তো রিফাত আমাকে বলছিল যে এরকম একটা পারফেক্ট ডেতে তুমি ক্যান্ডেল নাইট ডিনার করতে পারছো, তোমার কেমন লাগছে। যদিও এই ক্যান্ডেল নাইট ডিনারটা আমাদের 24শে জুলাই করার কথা ছিল, কারণ ওই দিন ছিল আমাদের বিবাহ বার্ষিক। তবে তখন দেশের অবস্থা মোটেও ভালো ছিল না, এই জন্য তখন কোনোভাবে কোনো কিছু সুস্থভাবে করা সম্ভব ছিল না, তাই তো এত দেরি। তবে তাতে কি হয়েছে, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। তাই হয়তো এত সুন্দর একটা ওয়েদারে এত সুন্দরভাবে আমরা আজকে ক্যান্ডেল নাইট ডিনারটা করতে চলে আসতে পারলাম। এখানে এসে তো আমি একেবারেই সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল আর সবকিছু এত গোছানো, দেখেই মনটা ভালো হয়ে গিয়েছে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো আমি কিন্তু একটা চিরকুটও পেয়েছি, যেটার মধ্যে একটা ছোট্ট মেসেজ ছিল, কিন্তু এর সারমর্ম ছিল অনেক বড়। আর এই মেসেজটি কিন্তু রিফাতি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়েছিল এবং ওনারা হচ্ছে এটা প্রিন্ট আউট করে খুব সুন্দর করে খামে করে রেখে দিয়েছে। আমি বুঝতেই পারলাম না রিফাত কখন কি করলো। তবে একথা সত্য যে আমি জানতাম অ্যানিভার্সারিতে আমরা ক্যান্ডেল নাইট ডিনার করব, তবে এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করে রাখবে সেটা আমি কখনোই ভাবতে পারি। তোমরা যারা আমার কাছে জানতে চেয়েছিলে এই জায়গাটি কোথায়, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এটা হচ্ছে ওকাসো স্কাই এসকেপ রেস্টুরেন্ট, উত্তরাতে সেক্টর 9-এ অবস্থিত। তোমরা চাইলে ওনাদের ফেসবুক পেজে ভিজিট করে দেখতে পারো এবং এক্সাক্ট লোকেশনটা জানতে পারবে। তোমরা যদি ক্যান্ডেল নাইট ডিনার করতে চাও তাহলে আগে থেকে ওনাদেরকে জানাতে হবে এবং বুকিং করে রাখতে হবে। অ্যাডভান্স মেবি 2000 টাকা, আর যদি কারো পরিচিত থাকে বা ডিসকাউন্ট থাকে তাহলে তো অবশ্যই 1000 টাকার মধ্যেই পেয়ে যাবে সবকিছু। ঠিক যেমন রিফাত ডিসকাউন্ট পেয়েছিল, এই জন্য আর কি আমি বলতে পারলাম, কারণ রিফাতের পরিচিত ছিল। যে 2000 টাকা দিয়ে তোমরা বুকিংটা করবা, এটার জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে সুন্দর করে ডেকোরেশন করা থাকবে, লাইক বেলুন থাকবে, তারপর হচ্ছে এখানে ক্যান্ডেল থাকবে, তারপর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর হচ্ছে একটা লাস্ট একটা কেক আছে, ওটা আমি কাটবো, ওটা তোমাদেরকে দেখাবো, ওটা হচ্ছে ডেজার্ট হিসাবে আর কি। তো আমরা আসার পরে এখানে ভাইবসটা একটু নিয়েছিলাম, তারপর হচ্ছে অর্ডার করে ফেলি খাবার দাবার, ওটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে অবশ্যই। আমরা পেরি পেরি চিকেন টাইপের কিছু একটা ছিল নাম, আমার ঠিক মনে পড়ছে না, আমরা ওইটাই অর্ডার করেছিলাম, দেন ওইটাই হচ্ছে যে খেয়েছি। আমার কাছে নর্মালি এটা বেশি একটা ভালো লাগেনি, তবে এখানে আমার আগেও আসা হয়েছে, তখন হচ্ছে আমি বারবিকিউ চিকেন টাইপের একটা নিয়েছিলাম, ওইটা বেশ মজা। এই যে দেখো এই ডেজার্টটাই হচ্ছে যে তোমাদেরকে দিবে। আমি এর আগে যতবার এখানে গিয়েছি ততবারই আমি দেখেছি অনেক রাশ থাকে, বাট লাকিলি এবার কোনো রাশ ছিল না। সত্যি কথা বলতে আমরা যাওয়ার পরে জাস্ট একটা টেবিল বুক ছিল, তারপরে পুরাটা খালি হয়ে গিয়েছে। কিন্তু এখানে তো আর একটা ফ্লোর আছে, মানে রোফটপ আছে, তো রোফটপটা একদম হাউসফুল ছিল। যাই হোক, তো বেশ ভালো লেগেছে এই বিষয়টা যে আমরা দুইজন অনেক বেশি এনজয় করতে পেরেছি। আর আজকে কিন্তু আমরা শুধু দুইজন আসিনি, আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই সিফাতও এসেছে। আমরা কিন্তু বেশ একটা সুন্দর টাইম পার করলাম। অ্যান্ড লাস্টলি হচ্ছে যে আমরা এই কেকটা কাটছিলাম বা ডেজার্ট যেটাই বলা যাক। তো এই যে হচ্ছে সিফাত আর হচ্ছে রিফাত, দেন হচ্ছে লাস্টে আমরা হচ্ছে ডেজার্টটা খেলাম, আর এটা বেশ ভালো ছিল। আর এখান থেকে হচ্ছে সেকেন্ড ফ্লোর বা রোফ টপে যাওয়া যাবে, এটা হচ্ছে একদম টপ ফ্লোরে, ঠিক আছে। তো দেখো উপরটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করো, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, এই উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। এবং তোমরা যদি আমাদের ফেসবুক পেজে যাও তাহলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি কিছু লক্ষ্য করেছো? আমার হেয়ার স্টাইল দেন টিপ কোনো কিছুই কিন্তু নাই, কারণ এটা হচ্ছে মুড সুইং। হ্যাঁ, সব কিছু চেঞ্জ করে ফেলেছি কারণ ছবিতে ভালো আসছিল না। যাই হোক, সব মিলিয়ে আজকে তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টস করে। আজকে এখানে বিদায় জানাচ্ছি। তোমাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।